মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে শব্দ তরঙ্গ অধ্যায়ের একটা খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদের সাথে আলোচনা করব, শেয়ার করব। সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, কম্পাঙ্ক নির্ণয় বা পর্যায়কাল নির্ণয় চিত্র থেকে আমরা কিভাবে বের করব। আসো আমরা দেখি। দেখো, এখানে আমি একটা তরঙ্গ আগে থেকেই আঁকে রেখেছি। এই তরঙ্গের এই দৈর্ঘ্যটা, এই দূরত্বটা দেওয়া আছে 50 সেন্টিমিটার, আর উপরে দেওয়া আছে এইখান থেকে এই পর্যন্ত 20 মিলি সেকেন্ড। এমএস মানে হলো মিলি সেকেন্ড। আমাদের প্রশ্ন থাকে এরকম, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, কম্পাঙ্ক নির্ণয় করো বা পর্যায়কাল নির্ণয় করো, তারপরে বেগ নির্ণয় করো। এখন এই চিত্র থেকে আমরা যে তথ্য দেওয়া আছে তা থেকে কীভাবে তরঙ্গ দৈর্ঘ্য বের করব তার জন্য একটা বেসিক একটু ধারণা আগে তোমাদের দিই, তারপরে আমরা পরে এই ম্যাথ সলভে যাব। প্রথমে তোমরা দেখো, এইটা একটা পূর্ণ তরঙ্গ, এটার পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, এটার মান হলো ল্যামডা। এটা কত? একটা ল্যামডা, পূর্ণ স্পন্দন। একটা পূর্ণ স্পন্দনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এখন এর যদি অর্ধেক করি আমরা, এটা তাহলে কি হবে? ল্যামডা ভাগ 2, তাহলে এটা অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য। এটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ভাগ 2 অর্ধেক। আর যদি আবার হাফের মধ্যে ভাগ করি তাহলে এইটুকু যে অংশটা, এটাকে বলা হচ্ছে ল্যামডা ভাগ 4, 4 ভাগের 1 ভাগ। একটা তরঙ্গ দৈর্ঘ্যের 4 ভাগের 1 ভাগ। আমাদের এই জিনিসটা এখানে খুব ইম্পর্টেন্ট, কাজে লাগে যে ক্যালকুলেশন করার জন্য। যে দেখো, এইখান থেকে দেওয়া আছে দূরত্বটা, এইখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মাঠে আমরা যদি করে নিই, এসআইকে কনভার্ট করে নিই, তাহলে 0.5 মিটার এটা আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এইখান থেকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য মানটা বের করতে হবে। তা আমি কি বললাম? 4 ভাগের 1 ভাগ মানে ল্যামডা ভাগ 4। তাহলে এইখান থেকে যদি কাউন্ট শুরু করি আমি, এইখান থেকে এই পর্যন্ত, এইটুকু কি 4 ভাগের 1 ভাগ না একটা? এটা হলো ল্যামডা ভাগ 4, 4 ভাগের 1 ভাগ। তাহলে এইখান থেকে আবার এইটুকু, এটা 4 ভাগের 1 ভাগ, এইখানে এইটুকু 4 ভাগের 1 ভাগ। তাহলে এইভাবে গুণিতক হবে, ওই দূরত্ব যেখানে দেওয়া আছে যে কোনোটার একটা গুণিতক হবে। দেখো, এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কয়টা আছে এখানে? 9টা ল্যামডা ভাগ 4 আছে। তাহলে আমরা এখানে তাহলে কি লিখব? আমরা জানি, বা চিত্র হতে লেখো, চিত্র হতে কি হিসাব করলাম? 9 গুণন ল্যামডা ভাগ 4 ইকুয়াল 0.5। তো সহজ না? তাহলে যে কোনো দূরত্ব থাকলে এইভাবে আমরা সহজেই ল্যামডার মানটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমাদের ল্যামডা সমান হবে 0.5 গুণন 4 ডিভাইডেড 9। এটা ক্যালকুলেশন করলে যা হয়, তাহলে এটা অ্যান্সার করবে তোমরা, সহজ ক্যালকুলেটর ইউজ করলেই করা যাবে। এখন দেখো, কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে কম্পাঙ্ক কাকে বলা হয়? 1 সেকেন্ডে তরঙ্গ যতবার বা যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। একে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়, এর একক হার্জ। আর এর সাথে পর্যায়কাল একটা সম্পর্ক আছে। পর্যায়কাল এবং কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক। পর্যায়কাল কাকে বলা হয়? একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে তরঙ্গ যে সময় লাগে তাকে বলা হচ্ছে পর্যায়কাল। অর্থাৎ আমি যদি এখান থেকে কাউন্ট করি, এখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা অতিক্রম করতে যে সময়টা লাগবে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। একে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি, পর্যায়কালকে ক্যাপিটাল টি, আর কম্পাঙ্ককে স্মল এফ। এই স্মল এফ সমান 1 ভাগ টি। স্মল এফ সমান কি দেওয়া আছে? 1 ভাগ টি। তাহলে আমাদের এখানে ক্লু দেওয়া আছে এফ এর না, টি এর ক্লু দেওয়া আছে, সময় দেওয়া আছে। তো প্রথমে আমরা পর্যায়কাল বের করে নেব, নিয়ম সেম এই ল্যামডার মতোই। তাহলে এখান থেকে কাউন্ট আমাদের শুরু করতে হবে, এইখান থেকে কোন পর্যন্ত? ওই পর্যন্ত আমরা শুরু করি এখান থেকে। তাহলে এই পর্যন্ত একটা টি ভাগ 4, 2টা, 3টা, 4টা, 5, 6, 7, 8, 9,
10 11, তাহলে 11 গুণিতক t/4, 11 গুণিতক t/4। তাহলে লেখো ওই আগের মতোই চিত্র হতে 2 নাম্বার করতেছি আমরা। চিত্র হতে তাহলে 11 গুণন t/4 ইকুয়াল কত, 20। এখানে মিলি সেকেন্ড আছে, একে সেকেন্ড করতে গেলে গুণন 10⁻³ 1000 দিয়ে ভাগ। তাহলে এখান থেকে অতএব t সমান এটা গুণ হয়ে যাবে 20 গুণন 10⁻³ গুণন 4 ডিভাইডেড 11। এইটা যে অ্যান্সারটা আসবে এই অ্যান্সারটা আমরা এখানে ক্যালকুলেশন করে বের করব, করে জাস্ট এখানে বসাই দেব এই যে f সমান 1/t। তাহলে আমরা কি কম্পাঙ্ক পেয়ে যাব। তাহলে এইভাবে মূল জিনিসটা ছিল তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় প্রসেসটা। এটা করার পর তোমরা এই পর্যায়কাল বের করতে বললে পর্যায়কাল বের করবে, কম্পাঙ্ক বের করতে বললে এই f 1/t পর্যায়কালের ব্যস্তানুপাতিক বের করবে। আর একটা দেওয়া আছে যদি বেগ বের করতে বলে, তো আমরা বেগের সূত্র কি জানি, v সমান f ল্যামডা। আমরা কি জানি, v সমান f ল্যামডা। এই দুটা জিনিস আমরা অলরেডি বের করে ফেলেছি। তাহলে এই মানগুলো জাস্ট বসাবো, তাহলে আমাদের এই তরঙ্গের বেগ বের করতে পারবো। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে আবার কমেন্ট করে জানাবো, আমি আবার নতুন করে ভিডিও দেব, সমস্যা নেই। আর তোমরা অলরেডি যারা আমার ভিডিওগুলো দেখেছো এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য সবসময়ের জন্য শুভকামনা এবং দোয়া রইল। আশা করি এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে বা শিক্ষার্থীর মাঝে শেয়ার করবে এবং তোমাদের যে টপিকগুলো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই অনুযায়ী তোমাদের নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।